সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অষ্টম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ যে চ্যাপ্টার আছে অধ্যায় 13 তার কোষে দেখি 13.1 এর বাকি অঙ্কগুলো সলভ করব। আগের পার্টে মানে পার্ট 3তে আমরা 2 এর 8 পর্যন্ত সলিউশন করেছি। আজকে আমরা 2 এর 9 থেকে শুরু করছি। তাহলে চলো শুরু করছি অঙ্কটা। দেখো এখানে কি আছে, a to the power 6 plus 3a cube b cube minus 40 b to the power 6। তাহলে দেখো a to the power 6 এর আগে কিছু নেই, মানে 1 আছে, তাই তো? তাহলে 1 into 40, দেখো 1 into 40 মানে কত পাবো? 40 এ পাবো। তাহলে 40 কে ভাঙো, 2 দুগুণে 4, 2 10 2 5। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা যদি দেখি যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দেখো 3টা 2 এর গুণ করলে এখানে 3টা 2 এর যদি আমরা গুণ করি, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 5টাকে যদি বিয়োগ করে দিই তাহলে তো আমরা 3 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমাদের তো 3এই দরকার ছিল, দেখো এখানে 3এই দরকার আছে আমার। এবং অবভিয়াসলি 8 into 5 মানে কত? 40। তাহলে দেখো দুটো কন্ডিশন আমাদের মিডল টার্ম ফ্যাক্টরের যা নিয়ম সেটা আমার এখানে স্যাটিসফাই করলো। তাহলে 3 এর জায়গাতে এবার আমরা ওটা লিখছি। ঠিক আছে, তাহলে a to the power 6 plus 8 minus 5 a cube b cube minus 40 b to the power 6 equal to a to the power 6 plus 8 into a cube b cube plus a minus 5 a cube b cube minus 40 b to the power 6। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এরপরে দেখো এখানে যদি আমরা a কিউবটা কমন নিয়ে নিই তাহলে এখানে 6টা ছিল, 3টা পড়ে থাকবে। আবার দেখো এখানে a কিউবটা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে b কিউব পড়ে থাকছে, তাই তো? এখানে দেখো কি কমন যাচ্ছে, এখানে দেখো 5 এবং 40 আছে, তাহলে 5 দিয়ে 40কে ভাগ করে যাই, তাহলে এখানে 5। আর দেখো এখানে b কিউব আছে, এখানে b টু দি পাওয়ার 6 আছে, তাহলে b কিউব আমরা কমন নিতে পারি। তাহলে এখানে a কিউব পড়ে থাকছে, আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 5 8 40 b কিউব পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে এটা আমার পড়ে থাকছে। দেখো তাহলে ব্র্যাকেটে যেটা সেম আছে সেটা আমরা দেখো কমন নিয়ে নিচ্ছি। আমরা জানি যে মধ্যসহগতের ব্র্যাকেটটা সেম হবে, তাই তো? তাহলে এটা কমন হয়ে গেল। দেখো এখানে a কিউব পড়েছিল, এখানে মাইনাস 5 b কিউব পড়ে আছে। ঠিক আছে, তাহলে এটাই আমার ভেঙে নিয়ে পেলাম। এরপর আমাকে দেখতে হবে যে আরো যদি ভাঙা যায় আমাকে কিন্তু ভাঙতে হবে। দেখো এটা কিন্তু a কিউব প্লাস b কিউবের সূত্রে আমরা ভাঙতে পারি। ঠিক আছে, এটাকে যদি আমরা লক্ষ্য করি, দেখো a এর কিউব প্লাস 2b তার হোল কিউব। ঠিক আছে, এটাকে আমরা ভেঙে দিতে পারি এরকম। তাহলে a কিউব মাইনাস 5b কিউব যেটা সঙ্গে আছে এটা তো ভাঙতে পারছি না আমরা। এরপরে দেখো a কিউব প্লাস b কিউবের তোমরা উৎপাদকের সূত্র জানো যে কি হয়, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই সূত্রটাতে আমরা এটা ভেঙে দেবো। ঠিক আছে, তাহলে দেখো a প্লাস b, এখানে a বলতে কোনটা? এটা, আর b বলতে 2bটা। তাহলে a প্লাস b তোমরা 5 নম্বর অধ্যায়ে করেছো ঘনফল নির্ণয়। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। দেখো এই সূত্র তো ভেঙে দিলাম। ঠিক আছে, কিন্তু যেটা আছে সেটা ভাঙার পর আমরা এটা পাচ্ছি। এবার লাস্ট লাইনটা দেখো, এটাকে আমরা লিখে দিচ্ছি ভেঙে নিয়ে, a প্লাস 2b a স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে দেখো 2b স্কোয়ার মানে কত পাবো? 2b তার স্কোয়ার মানে দুটো 2b এর গুণ 4b স্কোয়ার হবে, 4b স্কোয়ার। আর এখানে যেটা পড়ে আছে a কিউব মাইনাস 5b কিউব, সেটাই হলো আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2 এর 9 এর অঙ্কটার এটাই হচ্ছে আমার অ্যান্সার। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অঙ্কটা আরেকবার রিপিট দেখবে, আশা করি তোমাদের প্রবলেম হবে না। চলো নেক্সট অঙ্কটা দেখো। দেখো 2 এর 10 এর অঙ্কটা কি আছে, তোমরা বইটা অবশ্যই কিন্তু খুলে রাখবে। ঠিক আছে, 2 এর 10 এর অঙ্কটা কি আছে দেখো, x প্লাস 1 x প্লাস 3 x মাইনাস 4 ইন্টু x মাইনাস 6 প্লাস 24। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি এই টাইপের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে আমাকে দেখতে হবে যে কোনটার সাথে কোনটা গুণ করলে আমাদের একই বীজগাণিতিক রাশিমালা আসবে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদেরকে একটা শর্টকাট পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি। দেখো
এখানে আছে এক্স প্লাস ওয়ান আর এখানে আছে এক্স মাইনাস ফোর। এই সংখ্যাটা তোমরা শুধু দেখবে, ঠিক আছে? এখানে দেখো প্লাস ওয়ান আছে, এখানে মাইনাস ফোর আছে, তো প্লাস ওয়ান মাইনাস ফোর মানে কত হয়? মাইনাস থ্রি হয়। তাহলে তোমার এরপরে পরে কি কি আছে দেখো, মাইনাস সিক্স আছে আর প্লাস থ্রি আছে। তাহলে মাইনাস সিক্স আর প্লাস থ্রি, এটাতেও দেখো মাইনাস থ্রি আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে কোনটার সাথে কোনটাকে নেব। ঠিক আছে, কোনটার সাথে কোনটাকে আমরা গুণ করব, এটা থেকে আমরা বুঝতে পারবো। যদি আমার এরকম সেম সেম আসে তাহলে আমরা বলতে পারবো যে কোনটার সাথে কোনটা আসবে। ঠিক আছে, তাহলে দেখো প্লাস ওয়ান আর মাইনাস ফোর, মানে দেখো এখানে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ফোর, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে তোমাদেরকে লিখে দিতে হবে। ঠিক আছে, আরেকটা দেখো কোনটা পেলাম, মাইনাস সিক্স আর প্লাস থ্রি। তাহলে দেখো এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস সিক্স, এটা আরেকটা ব্র্যাকেটে লিখে দাও, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস সিক্স, প্লাস কত ছিল? 24। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখে দিলাম। আশা করি বোঝা গেছে যে কিভাবে আমরা এটাকে দেখবো, সংখ্যাগুলো দেখবো। ঠিক আছে, দেখো মাইনাস ফোর প্লাস ওয়ান মানে মাইনাস থ্রি, মাইনাস সিক্স প্লাস থ্রি মানে মাইনাস থ্রি। এরকম যদি সেম আসে তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটার সাথে কোনটাকে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে এরপরে তোমাদেরকে দেখো গুণ করতে হবে। এখানে দেখো কিভাবে গুণ করছি আমি, তোমরা ক্লাস 8-এ শিখেছো। ঠিক আছে, 8-এ তোমাদের আছে এটা গুণ কিভাবে করতে হয় সেটা। বীজগাণিতিক গুণফল কিভাবে করতে হয়, এক্স এর সাথে একবার এক্স মাইনাস ফোর কে গুণ করতে হয়, আর এবার প্লাস ওয়ান এর সাথে এক্স মাইনাস ফোর কে আবার গুণ করতে হয়, তাই না? এখানে ওই কিরকম ভাবে দেখো, এক্স এর সাথে একবার এক্স মাইনাস সিক্স কে গুণ করো, আর এবার প্লাস থ্রির সাথে এক্স মাইনাস সিক্স কে গুণ করো। এটার সাথে একবার এটা, আবার প্লাস থ্রির সাথে ওইটাই, এটা তো গুণের নিয়ম। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই, দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাস এক ইন্টু চার মানে চার। এখানে দেখো এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাসে মাইনাস মাইনাস ছয় তিনে 18 প্লাস 24। ঠিক আছে, এরপরে দেখো যোগ বিয়োগ করো। এখানে দেখো এক্স এর পদ দুটো আছে, এখানে মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এক্স, তাহলে যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি এক্স পাবো। ঠিক আছে, এখানেও দেখো এক্স স্কোয়ার, এখানে এক্স এর দুটো পদ আছে, একটা মাইনাস সিক্স এক্স একটা প্লাস থ্রি এক্স, তাহলে এখানে মাইনাস থ্রি এক্স পাবো। ঠিক আছে, এটাই হলো মেন, এই টাইপের অঙ্কের আমাদের এটাই হচ্ছে মেন নিয়ম। এরপরে দেখো এখানে আমরা কি করব, একটু তোমরা যদি ভালো করে দেখো অঙ্কটা, যে লাইনটা আমরা পেলাম, দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আছে, এখানেও এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আছে। ঠিক আছে, তাহলে দেখো সেম সেম আছে, তাহলে এটাকে আমরা ধরে নিব। ঠিক আছে, তাহলে ধরি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান এম ধরে নিলাম, যে কোনো ইচ্ছা ধরতে পারো, এম এন পি কিউ এ বি। ঠিক আছে, তাহলে দেখো এবারে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে এম বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এখানে আমরা এম বসিয়ে দিচ্ছি, যেখানে যেখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ছিল সেখানে সেখানে দেখো এম বসিয়ে দিলাম। ঠিক আছে, আলাদা কালারে লেখার কারণ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স যেখানে ছিল সেখানে আমরা এম লিখে দিয়েছি। ঠিক আছে, এরপরে এবার এটাকে গুণ করো। আবার দেখো গুণ করছি এটাকে, এম এর সাথে আবার এম মাইনাস 18 গুণ, এম এর সাথে এম মাইনাস 18, আবার মাইনাস ফোর এর সাথে এম মাইনাস 18 প্লাস 24। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা গুণ করি, এম এম গুণ করলে এম স্কোয়ার, 18 ইন্টু এম মানে 18 এম, এখানে মাইনাস ফোর এম মাইনাস মাইনাস প্লাস 18 চারে 72 প্লাস 24। ঠিক আছে, তাহলে আমরা এটা পাচ্ছি। দেখো আশা করি বোঝা গেছে। কারো যদি বুঝতে কোথাও ডাউট থাকে অবশ্যই অঙ্কটা রিপিট দেখবে এক দুবার, তাহলে তোমাদের আর আশা করি কোনো প্রবলেম থাকা উচিত নয়। এবার দেখো এটাকে যোগ বিয়োগ করবো, কিন্তু বোর্ডে আমার জায়গা নেই, আমি অঙ্কটা মুছে দিচ্ছি এখানে। ঠিক আছে, তোমরা সাথে সাথে কিন্তু খাতাতে লিখবে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এম স্কোয়ার 18 মাইনাস 4, দেখো এটা যোগ বিয়োগ যদি করি আমরা, 18 আর 4 কত হবে, 22 হবে।
আর এখানে 72 প্লাস 24 মানে কত হবে? 96 হবে। ঠিক আছে, এবারে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ আমরা করব। তাহলে 96 কে যদি আমরা ভাঙি, দেখো কত আসছে, 2 4 8, 2 8 16, 2 2 4, 2 4 8, 2 12, 2 6, 2 3 6। ঠিক আছে, তাহলে আমরা 22 কি করে পাবো দেখো, এখানে যদি আমরা করি 2 2 4, 4 2 8, 8 2 16, দেখো এখানে 4টা 2 গুণ করো। ঠিক আছে, আর এখানে দেখো 3 2 6 করো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো 8, 2 2 4, 4 2 8, 8 2 16, আর এখানে 3 2 6, 16 আর 6 22, আর 16 ইন্টু 6 করলে কিন্তু 96 হয়। তাহলে মিলে গেল। তাহলে ইকুয়াল টু m স্কয়ার মাইনাস 22 এর জায়গাতে 16 প্লাস 6 ইন্টু m প্লাস 96। তাহলে m স্কয়ার মাইনাস, দেখো 16 ইন্টু m প্লাস এ মাইনাস 6 ইন্টু m প্লাস 96। এরপরে দেখো এখানে যদি m টা কমন নিয়ে নিই, তাহলে m মাইনাস 16, এখানে 6টা কমন নিয়ে নিলে প্লাস এ মাইনাস m মাইনাস, সরি এটা 16 হবে, 6 দিয়ে যদি আমরা 96 কে ভাগ করি 16 হবে। তাহলে এখানে আমার পড়ে থাকছে m মাইনাস 16, m মাইনাস 6, m মাইনাস 16টা কমন হয়ে গেল দুটো থেকে দেখো, আর এখানে পড়েছিল m, এখানে মাইনাস 6, তাহলে m মাইনাস 6। এরপরে আমরা যেটা m এর মান জানি, সেই m এর মানটা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে m এর মানটা যেটা আমাদের জানা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেখো তাহলে দেখো m এর মানটা কত ছিল, এটা ছিল x স্কয়ার মাইনাস 3x টা ছিল। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 16, যেখানে যেখানে m আছে সেখানে x স্কয়ার মাইনাস 3x সেটা বসিয়ে দিলাম। দেখো এখানে m এর মানটা ছিল তো এখানে, ঠিক আছে, তো সেই মানটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার। পাশে আমরা অবশ্যই লিখে দেবো যে m এর মান বসিয়ে পাই। ঠিক আছে, এখানে লিখে দেবো যেহেতু m সমান কত ছিল, x স্কয়ার মাইনাস 3x। এরপরে দেখো এটা যদি মিডল টার্ম ফ্যাক্টর করা যায় এই দুটো, তাহলে কিন্তু তোমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। এখানে দেখো মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না, 16 কে ভেঙে নিয়ে আমরা 3 কোনো মতেই আনতে পারবো না, আবার 6 কে ভেঙে নিয়ে কোনো মতেই 3 আনতে পারবো না। তাহলে এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালোভাবে এটাকে প্র্যাকটিস করবে, পরীক্ষাতে আসার চান্স আছে। দেখো 2 এর 11 অঙ্কটা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, পরীক্ষাতে আসে, ভিভিআই তোমরা লিখে রাখবে এখানে। ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এটা আগেরটার মতো সেম, আমরা যদি দেখি, দেখো এখানে 9 আর কে 10 পাবো, তাই না? 9 আর কে কত 10, আর এখানে দেখো স্কয়ার আছে, মানে দুটো 5 আছে, তাই না? তাহলে 5 5 10। তাহলে আমরা আগেরটার মতো বুঝে গেলাম যে কোনটার সাথে কোনটা গুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সাজাই আছে x প্লাস 1 ইন্টু x প্লাস 9, আর এটা দেখো সূত্রে আছে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রে এটা ভেঙে দাও। ঠিক আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আমরা কোন সূত্র কাজে লাগালাম, a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপর এটাকে গুণ করো, দেখো x এর সাথে আমরা x প্লাস 9 কে গুণ করব, যা গুণের নিয়ম, আবার 1 এর সাথে x প্লাস 9 কে গুণ করব। ঠিক আছে, এটাকে ভেঙে দিচ্ছি, x স্কয়ার 5 দুগুণে 10x প্লাস 25 প্লাস 63, তাহলে সমান x x গুণ করলে x স্কয়ার প্লাস 9 ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 9 কে 9, এখানে x স্কয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 63। ঠিক আছে, তাহলে এখানে দেখো x স্কয়ার 9 আর কে 10 প্লাস 9, এখানে x স্কয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 63। ঠিক আছে, 9 আর কে 10 হয়ে গেল। এরপরে দেখো আগের মতো আমরা যদি লক্ষ্য করি, তাহলে আগের মতো দেখো সেম চলে এসেছে, এখানেও x স্কয়ার প্লাস 10x, এখানেও দেখো x স্কয়ার প্লাস 10x। ঠিক আছে, x স্কয়ার প্লাস 10x, x স্কয়ার প্লাস 10x। আর আমি একটু আগে বললাম যে এরকম যদি সেম চলে আসে, তাহলে আমার কি করতে হবে, এটাকে কিছু একটা ধরে নিতে হবে, তাই তো? তাহলে ধরি
এক্স স্কোয়ার প্লাস 10x সমান এই ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দাও, এখানে বসালে দেখো a প্লাস 9 পাবো, আবার দেখো এখানে a প্লাস 25 পাবো, তাই তো, প্লাস 63। এবার এটাকে আবার গুণ করব, তারপর মধ্যসহগ বা মিডল টার্ম ফ্যাক্টর করে দেবো। দেখো এর সাথে আবার a প্লাস 25 গুণ, প্লাস 9 এর সাথেও a প্লাস 25 গুণ, প্লাস 63। তাহলে a গুণ করলে দেখো স্কোয়ার 25 ইন্টু a প্লাস 9 ইন্টু a প্লাস দেখো 25 ইন্টু 9 গুণ করলে 9 5 45, হাতে 4, 9 2 18, তাহলে 225 পাচ্ছি, তাই তো, প্লাস 63। তাহলে দেখো এটা পাচ্ছি আমরা, ঠিক আছে। এটাকে এবারে যোগ করতে হবে, যেহেতু এখানটা দেখো জায়গা নেই, মুছে দিচ্ছি, আমি উপরে করছি। তোমরা ভালো করে মন দিয়ে আমার কথাগুলো শুনবে, তাহলে কিন্তু অঙ্কগুলো পুরোপুরি ক্লিয়ার বুঝে যাবে। তাহলে a স্কোয়ার প্লাস দেখো 25 আর 9 যোগ করলে 34 হয়, আর 225 আর 63 যোগ করলে দেখো 288 হয়, তাই না। তাহলে 288 কে ভেঙে 34 আনতে হবে, তাই তো 34 নিয়ে আসতে হবে। তাহলে 2 1 কে 2, 2 4 8, এখানে দেখো 2 7 14, 2 2 4, এখানে 2 3 6, 2 6 12, 2 1 কে 2, 2 8 16। তাহলে এখানে দেখো আমরা পেয়ে গেছি, এখানে যদি 2 2 4, 4 2 8, 8 2 16 আর 18, দেখো 18 প্লাস 16 যদি করি তাহলে 34 তো হচ্ছে, তাই না। আবার 18 ইন্টু 16 করলে দেখো 288 আমরা পাবো। তাহলে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর আর করতে কোনো অসুবিধা নেই, পেয়ে গেছি আমরা। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 18 প্লাস 16 তো বাইরে a প্লাস 288, 18 ইন্টু a প্লাসে প্লাসে প্লাস 16 ইন্টু a প্লাস 288, ঠিক আছে। এরপরে দেখো প্রথম দুটো থেকে a কমন আছে, তাহলে a প্লাস 18, এখানে দেখো 16 কমন আছে, 16, তাহলে a আর 288 কে 16 দিয়ে ভাগ করলে 18 হয়, কারণ আমরা জানি মিডল টার্মে সবসময় ব্র্যাকেটটা সেম হয়, তাই না। তাহলে a প্লাস 18 আর a প্লাস 16, ঠিক আছে। এরপরে দেখো এর মানটা আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। এর মানটা আমাদের জানা আছে, এর মানটা দেখো এটা জানা আছে, তাই না। এর মানটা এক্স স্কোয়ার প্লাস 10x, এটা আমরা এর জায়গাতে বসিয়ে দেবো, ঠিক আছে। এটা তোমরা যদি ভুলে যাও বসাতে, তাহলে কিন্তু নাম্বার পরীক্ষাতে কাটা যাবে। তাহলে এটা মনে রেখে কিন্তু মানটা বসাবে সবসময়, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16, ঠিক আছে। তাহলে এর মান বসিয়ে পেলাম আমরা, এটা পাশে আমরা লিখে দিচ্ছি যে এর মান বসিয়ে, এর মান বসিয়ে। এরপর তোমাদেরকে কি বললাম একটু আগে অঙ্কটাতে, যে যদি মিডিল টার্ম ফ্যাক্টর করা যায় তাহলে কিন্তু আমাদেরকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, আর যদি করা না যায় তাহলে এটাই অ্যান্সার। তাহলে একটু চেক করো না, দেখো 18 কে যদি আমরা ভাঙি 9 2 18 হবে, 6 3 18 হবে, দেখো কোনো মতেই কিন্তু 10 আসবে না, ঠিক আছে। তাহলে এটা যা আছে সেটাই থাকবে, এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারছি না। কিন্তু এখানে দেখো 16 কে যদি আমরা ভেঙে দিই 8 2 16, তাহলে তো 10 চলে আসছে। দেখো 16 কে যদি 8 2 16 করি, তাহলে 8 প্লাস 2 মানে তো 10, আর 8 ইন্টু 2 মানে 16, তাহলে এখানে দেখো 10ই তো ছিল, তাহলে এটা কিন্তু আমার ভাঙা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে ভেঙে দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস 8 প্লাস 2 বাইরে এক্স প্লাস 16, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এখান থেকে দেখো এটাকে ভেঙে দাও, এক্স স্কোয়ার প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 16, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এখান থেকে যদি আমরা কমন নিই, দেখো এক্সটা কমন হচ্ছে, তাহলে এক্স প্লাস 8, এখান থেকে দেখো 2টা কমন নিতে পারছি, তাহলে এক্স আর 2 8 16, ঠিক আছে। মিডল টার্ম ফ্যাক্টর করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এখানে দেখো এক্স প্লাস 8 আর এক্স প্লাস 2,
ঠিক আছে, তাহলে এটাই হলো আমার 2-11 অঙ্কটার অ্যান্সার। আশা করি বোঝা গেছে। যদি কারো কোথাও প্রবলেম থাকে অঙ্কটা আরেকবার রিপিট দেখবে, ঠিক আছে, বুঝে বুঝে যাবে আশা করছি। দেখো 12 অঙ্কটা কি আছে, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। তাহলে আগের মতোই আমরা যদি লক্ষ্য করি, ঠিক আছে, এখানে দেখো 6 আর 3কে যদি আমরা যোগ করি, ঠিক আছে, 6 + 3 = 9 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে দেখো এখানে ছিল +3, এখানে +6, তাহলে +3 আর +6 যদি যোগ করি তাহলে +9 পাবো আমরা। তাহলে এখান থেকে দেখো আমরা বুঝতে পারছি, আর এখানে দেখো +9ই ছিল, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা বুঝে গেলাম যে কোনটার সাথে কোনটাকে নিতে হবে। তাহলে দেখো x এর সাথে যদি আমরা x + 9 কে নিই তাহলে তো 9 চলে আসছে, তাই না? কারণ এখানে শুধু x আছে। তাহলে এটা একটা, আর একটা কোনটা দেখো x + 3 আর x + 6, তাহলে দেখো দুটোই 9 9 চলে আসছে, ঠিক আছে। দেখো 6 3 9, এটা তো 9ই আছে, ঠিক আছে। এইভাবে তোমরা করবে, তাহলে পরীক্ষাতে কিন্তু সময়টা কম লাগবে তোমাদের, ঠিক আছে, বুঝতে যে কোনটার সাথে কোনটাকে গুণ করতে হবে। এবারে গুণ করে দাও, x × x মানে x², 9 × x মানে 9x। এখানে গুণ করো x এর সাথে একবার x + 6 +3 এর সাথে x + 6 +56, তাহলে x² + 9x। এখানে দেখো x x গুণ করলে x² + 6 × x + 3 × x, আর 6 3 18, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো x² + 9x, x² এখানে দেখো 6 আর 3 যোগ করলে 9 পাবো আমরা, +18 +56। এরপর দেখো আগের মতোই আগের যে অঙ্কগুলো আমরা করলাম, দেখো এখানেও x² + 9x আছে, এখানেও x² + 9x আছে, তাই তো? দুই জায়গাতেই দেখো x² + 9x আছে। তাহলে এটাকে ধরে নিচ্ছি কিছু, তাহলে ধরি x² + 9x সমান p ধরে নিলাম, ঠিক আছে। যে কোনো ইচ্ছা ধরতে পারো, x² + 9x সমান p ধরলাম। তাহলে এখানে পিটা বসিয়ে দিলে দেখো লাইনটা কি হবে, p × p + 18, ঠিক আছে। এই লাইনটাতে বসাচ্ছি p +56, তাহলে এখানে p² + 18 × p +56। এবার দেখো 56টাকে যদি আমরা ভাঙি, আর ভাঙছি না, কারণ দেখো এটাতেই আমরা চলে এসেছি, এটাতেই দেখো 14 আছে +2 × 4 আছে, তাহলে 14 4 কত, 14 আর 4 যোগ করলে কত হবে, 18 হবে। দেখো এখানে 18ই আছে, এখানটায় দেখো 18 আছে, আর 14 × 4 করলে দেখো 56ই পাবো আমরা, তাই না? তাহলে 14 4 দেখো 56ই এলো এটা। তাহলে আমাদের হয়ে যাচ্ছে এখানে p² + 14 + 4 × বাইরে p +56, ঠিক আছে। এরপর দেখো এই সাইডটাতে করছি, সমান এখানে যদি আমরা ভেঙে দিই, p² + 14 × p প্লাস দেখো 4 × p মানে 4p +56, ঠিক আছে। ব্র্যাকেটটা আমরা ভেঙে দিলাম, সমান পিটা যদি কমন নিই তাহলে দেখো p প্লাস এখানে 14 থাকছে, আর এখানে দেখো 4 যদি কমন নিই তাহলে p আর 14 4 56, ঠিক আছে, p + 14। তাহলে এখানে দেখো p + 14টা কমন, আর p + 4টা পড়ে আছে, সেটা আর একটা ব্র্যাকেটে লিখে দাও। তাহলে দেখো p যেটা ধরা ছিল, এখানে দেখো ধরি x² + 9x = p ছিল, তাই তো? তাহলে এখানে আমরা p টা বসিয়ে দিচ্ছি, p এর মানটা, তাহলে x² + 9x বসিয়ে দাও p এর জায়গাতে, x² + 9x + 4, ঠিক আছে। তাহলে দেখো p এর মানটা বসিয়ে পেলাম আমরা, এটা p এর মান বসিয়ে, ঠিক আছে, p এর মান বসিয়ে, ঠিক আছে।
এরপরে দেখো আমি কি বলেছিলাম যে যদি মিডিল টার্ম ফ্যাক্টর করা যায় তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, নাহলে এই লাইনটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যদি লক্ষ্য করে দেখি 14টা কিন্তু 7 দুগুণে 14 করলেই 9 পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু ভাঙা যাচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরে। 4 একে 4 এটা কোনো মতেই 9 পাবো না, তাহলে এটা শুধু ভাঙা যাবে। ঠিক আছে, তাহলে দেখো ওটা করতে হবে আমাকে। তাহলে এখানটা মুছে দিচ্ছি আমি। তাহলে দেখো লাইনটা একবার লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14 এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 সমান। তাহলে দেখো যেটা মিডিল টার্ম করা যাবে সেটা আমরা করছি। ঠিক আছে, এই লাইনটা দেখো আমরা এখানে লিখলাম এই লাইনটা। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণে 14, তাই তো 7 প্লাস 2 করলে তো আমরা 14 পাবো, কারণ 14 কে যদি ভাঙি দেখো 7 আর 2, 7 প্লাস 2 মানে তো 9, আবার 7 ইন্টু 2 মানে 14। তাহলে ওই জন্য দেখো 9 এর জায়গাতে 7 প্লাস 2 লিখেছি আমি। ঠিক আছে, এটা তো ভাঙা যাচ্ছে না, এটা যা আছে সেটাই থাকবে তোমাদের। তাহলে এখানে দেখো 7 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 14, এখানে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার এখান থেকে কমন নাও, এক্স কমন, তাহলে এক্স প্লাস 7। এখানে দেখো 2 কমন যাচ্ছে, কারণটা কি 2 আর 2 7 14 হয়, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। তাহলে এক্স প্লাস 7 আর এখানে এক্স প্লাস 2, আর এখানে যেটা পড়ে আছে সেটা এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। ঠিক আছে, এটাই হলো আমার 2 এর 12 অঙ্কটার অ্যান্সার। ভিডিওতে প্রথম যারা ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য, যাতে তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, এবং লাইক করতে ভুলবে না, এবং ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে অঙ্ক তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার 2 এর 12টার অ্যান্সার।